ভেনেজুয়েলার প্রেসিডেন্টও সেই মাদক ব্যবসার সাথে মাদক কারবারিদের সাথে যুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগ আনছে। যদিও সর্বশেষ আমরা জানতে পারলাম, দেখলাম সে অভিযোগ তারা প্রত্যাহার করছে। সর্বশেষ এখন তারা স্পষ্ট ভাষায় নির্লজ্জর মতো বলছে তারা তাদের যে খনিজ সম্পদ, তাদের যে তৈল সম্পদ, সেইগুলো নিয়ন্ত্রণ তারা করতে তাদের অনুগত সরকার বসাতে চায় এবং তারা তাদের মতো করে সময় মতো তারা নির্বাচন দিতে চায়, তাদের সরকার বসাতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আপনারা জানেন এখানে আমরা গণতান্ত্রিক শাসিতের ইতিপূর্বে যে ঢাকা থেকে চট্টগ্রাম যে বাম গণতান্ত্রিক শক্তি সমূহ যে বন্ধ রক্ষার দাবিতে যা লং মার্চ করেছিল, আমরা সেই লং মার্চে অংশগ্রহণ করেছিলাম। কেন করেছিলাম? আমরা জানি আমেরিকার যে চক্রান্ত, যে আমাদের চট্টগ্রাম বন্দরকে যাদের সাথে যে চুক্তি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি করছে, আমরা জানি সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন নৌবাহিনীরও চুক্তি আছে এবং সেখানে আজকে যদি মার্কিন নৌবাহিনী তাদেরকে এখানে তারা যদি অস্ত্র নিয়ে আসে, তাদের জাহাজ আসে, বাংলাদেশ সরকারের কিছু বলার অধিকার থাকবে না। ফলে আমরা আমাদের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে হুমকি, সেটা আমরা লক্ষ্য করছি। এখানে যে করিডোর দেওয়া, যে আপনার আর্মিদের সাথে যে বারবার যে সামরিক শাসক সরকার, নিয়মতান্ত্রিক যে তাদের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী শক্তি আরকার আর্মিদের যে যুদ্ধ, সে আরকার আর্মিদেরকে অস্ত্র সরবরাহের যে মার্কিন মদত পুষ্ট হয়ে অস্ত্র সরবরাহের সুবিধার্থে সেখানে করিডোর দিতে চায়। এই করিডোর দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে চীনের দূরত্ব বাড়বে, বারবার সরকারের সাথে দূরত্ব বাড়বে, এমনি করে এখানে একটি যুদ্ধ উন্মোদনা, একটা যুদ্ধক্ষেত্র তৈরি করবে। ফলে আমাদের দেশে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে হুমকি, অস্তিত্বের হুমকি, সে হুমকি আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই যে আমেরিকার চক্রান্ত। ফলে আমরা বলতে চাই, আজকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। এবং আগামী দিনে আমরা আরো একটি কথা বলতে চাই, এখানে আমরা দেশে আজকে যে নির্বাচনের সময়, সেই নির্বাচনের সময় বা আগে পরে সব মার্কিন সাম্রাজ্যবাদের এই যে জঘন্য বর্বরতা, যে কাণ্ড, যে একটি জাতিসংঘের সনদকে তোয়াক্কা না করে যে কাণ্ডটা করলো, তার বিরুদ্ধে কোনো বৃহৎ রাজনৈতিক দল সমূহের কোনো বক্তব্য আমরা লক্ষ্য করছি না। ফলে জনগণের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তাদের কাছে নিরাপদ, এই প্রশ্নটি আজকে সামনে এসে দাঁড়ায়। আমরা বলতে চাই, যারা সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে না, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে না, তাদের কাছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিরাপদ নয়। শুধুমাত্র ভারত বিরোধিতা করলেই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয় না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো, একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। সে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন ৬৯-এর গণ অভ্যুত্থান এবং তৎকালীন ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী দীপা দত্ত। দীপা দত্ত এখন বক্তব্য রাখছেন। উনি ওখানে দাঁড়িয়ে কথা বলেন, বসে বলেন দিদি, বসে বলেন, বসে বলেন, বসে বলেন।